এত মজার স্বাদের ভর্তা হলে আর কি লাগে! উফ! গরম, গরম ভাতের সাথে জাস্ট একদম সেই। দেখুন গরম, গরম ভাতের সাথে যদি এরকম লোভনীয় ভর্তা হয় তাহলে আর কি লাগে বলুন? আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো ইলিশ মাছের মাথার ভর্তা রেসিপি। আমরা কিন্তু ভর্তা খেতে সবাই ভীষণ পছন্দ করে থাকি। কিন্তু ভর্তাটা যদি আরও বেশি টেস্টি আর স্বাদ হয় তাহলে আর কি বলবো কিছুই বলার নেই। জাস্ট অসাধারণ। আমি এখানে নিয়েছি ২ টা ইলিশ মাছের মাথা, তারপরে কিছু শুকনো মরিচ, কিছু কাঁচা মরিচ, তারপর নিয়েছি গোটা রসুন, গোটা পেঁয়াজ কুচি। আমি এই উপকরণগুলো দিয়েই সুন্দর একটা মজার ভর্তা তৈরি করব। আমার ভিডিওটি সঙ্গেই থাকুন। আমি এই মাথা দিয়ে আজকে দেখবেন কিভাবে ভর্তাটা তৈরি করি। আশা করি সবারই ভালো লাগবে। আর এখানে আপনি ঝালটা দিতে পারেন ইচ্ছামতো। আমি এখানে অল্প পরিমাণেই কাঁচামরিচ আর শুকনো মরিচ মিক্স করে নিয়েছি। আপনি একটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি মাছের মাথাগুলো সুন্দর করে ছোট, ছোট করে কেটে নিয়েছি। যেহেতু আমি এটা তেলে ভেজে নেব, কারণ বড় মাথা যদি ভাজি ওটা তো বাটতে বা মিক্সার করতে যাই বলুন না কেন সমস্যা হবে। সেই জন্য আমি ছোট, ছোট করে মাছগুলো প্রথমে কেটে লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছি। তারপরে গরম তেলে কড়াইতে দিয়ে দিলাম কাঁচামরিচ আর শুকনো মরিচ। মরিচটা আগে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি এগুলো তেলে ভেজে নেব। তারপর দিয়ে দিব এক এক করে সবগুলো পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি দিয়ে দিব এর সাথে। তারপর ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে নেব। হালকা করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপর আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। যেহেতু আমি একসাথেই বেটে নেব, একসাথে দিলেও সমস্যা নেই, কিন্তু আপনার এই শুকনো মরিচটা আর কাঁচামরিচটা আগে একটু ভালোভাবে ভেজে নিলে ভালো হয়। তারপর আমি সেই মাছের মাথাগুলো একবারে দিয়ে দিলাম। তারপর এটা আমি অল্প তাপে অল্প অল্প করে এখন ভালোভাবে একদম কড়া ভাজা দেব। কারণ কড়া ভাজা না দিলে কিন্তু আপনি বাটতে পারবেন না। বাটতে গেলে, কারণ এই ইলিশ মাছে প্রচুর কাঁটা থাকে, সেই ক্ষেত্রে যেহেতু মাথা শক্ত, তাই এটাকে ভালোভাবে মচমচে করে ভেজে নিতে হবে। দেখুন প্রায় কিন্তু কালারটা চলে এসেছে। আরও কিছুক্ষণ মচমচে করে নিতে হবে যাতে বাটতে সুবিধা হয়। আর এটা দেখবেন মচমচে হয়ে গেলে বাটতে কিন্তু খুবই ইজি লাগবে। আর পাটায় বেটে নিলে তো দুর্দান্ত হয় সেই ভর্তা। এটার কালার চলে এসেছে দেখুন। ভাজার কারণে কিন্তু তেলও বের হয়েছে মাছের, দেখুন। আর এটা যত ভাজা ভাজা করবেন ততই ভর্তার ফ্লেভার বাড়বে। তারপর আমি ভাজা হয়ে গেলে এখন নামিয়ে নিব। দেখুন আমি নামিয়ে নিলাম। মাথাগুলো আমি সুন্দর করে একদম থেতলে নিয়েছি। এমনি ভাজতে ভাজতে দেখবেন থেতলে যায়, কারণ আনাম থাকলে তো বাটা যাবে না, সেই ক্ষেত্রে আমি থেতলে নিয়েছি এগুলো ভাজার সময়। তারপর আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ভালোভাবে সুন্দর করে পাটায় বেটে নেব। আমি সবগুলো পাটায় নামিয়ে নিলাম। তারপর আমি এই পাটায় অল্প অল্প করে সবগুলো ভর্তা বেটে নেব। আর পাটায় বাটা ভর্তা তো বুঝতেই পারছেন কত লোভনীয় আর স্বাদের হয়ে থাকে। আমরা যদি একটু কষ্ট করে এই পাটায় বেটে ভর্তাটা বানাই তাহলে দেখবেন খেতেও যেমন লোভনীয়, ওটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারও করতে পারেন, এটা আপনাদের রুচি অনুযায়ী। তারপরে এইভাবে আমি অল্প অল্প করে বেটে নেব। যেহেতু মাছের কাঁটা আছে সেই ক্ষেত্রে মাঝখানে মাঝখানে দেখবেন একটু মাছের কাঁটা বাছতেও পারে। আর এই বাটার সময় অবশ্যই হালকা একটু পরিমাণে পানি দিয়ে নেবেন। সামান্য একটু পানিটা দিলে আপনার বাটতে খুবই সুবিধা হবে। আমি সামান্য একটু পানি দিয়েছি ভর্তায় বাটার জন্য। খুবই মিহি হয়ে গেছে দেখুন। আমার কিন্তু বেশিক্ষণ সময় লাগলো না এই ভর্তাটা বানাতে। আমি আরও কিছুক্ষণ এটা বানিয়ে নেব যাতে মাছে একটা কাঁটা বা কোথাও আঁশ না থাকে, তাহলে খেতে গেলে গলায় আটকে যেতে পারে। সেই ক্ষেত্রে আমি এটাকে ভালোভাবে সুন্দর করে বেটে নেব। ভর্তা বাটা হয়ে গেল। এখন আমি এটাকে তুলে নেব ভর্তাগুলো। দেখুন কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই মাছ ভাজার সময় কিন্তু আমি হালকা পরিমাণে একটু হলুদ দিয়েছিলাম, সেই কারণে ভর্তার কালারটা একটু বেশি ভালো হয়েছে। আপনারা যদি বাটার সময় আর কি যখন মাছটা ভাজবেন তখন হলুদ দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনার খুশি। তারপর আমি ভর্তাগুলো তুলে নিলাম। দেখুন ভর্তার কালারটা মাশাআল্লাহ। আর এরকম যদি মজার মজার ভর্তা হয় খেতে তাহলে কার না ভালো লাগে বলুন। খিচুড়ি কিংবা গরম ভাতের সাথে, ভাতের সাথে, সব কিছুর সাথে জাস্ট জমে যাবে।
আর এরকম ভর্তা শেষ করে উঠিয়ে আমি পাটায় মাখিয়ে গরম গরম ভাতের সাথে আরও ভাত খেয়ে নিলাম। উফ! দুপুরের ভাত এরকম ভর্তা বানানোর সাথে সাথে আমার সব ভর্তা শেষ হয়ে গেল। দেখুন ভর্তা বানানোর সাথে সাথে আমি সবগুলোই ভর্তা খেয়ে শেষ করে ফেললাম একেবারেই। এত মজার ভর্তা কি আর বলবো, দেখেই বুঝতে পারছেন। এরকম ভর্তা যদি আপনি বাড়িতে একবার বানান তাহলে দেখবেন বানানোর আগেই সব ভর্তা শেষ হয়ে যাবে। খেতে দুর্দান্ত লাগে। যদি আমার এই ভর্তা রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।